1915 সালে নির্মিত রেলওয়ে টানেল দিয়ে চলছে যানবাহন। 1900 শতকের শুরুর দিকে স্থাপিত পাকশী রেল স্টেশন ব্রিটিশ স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে হার্ডিঞ্জ ব্রিজ। লালন শাহ সেতুর ওপর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অসাধারণ সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাবনা জেলার পাকশীতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজের ওপরে। ব্রিটিশ স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন এই হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজটি 100 বছর পার করে এখনও চিরযৌবনা হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, আজকে আমরা এসেছি হার্ডিঞ্জ ব্রিজ এবং এর আশপাশে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে জানব। একটা সময় এই ঈশ্বরদীতে বিমানবন্দর থাকলেও কালের পরিক্রমায় তা এখন পরিত্যক্ত। তাই দেশের বিভিন্ন স্থান থেকে বাস এবং ট্রেন যোগে এখানে আসার ব্যবস্থা থাকলেও বিমান যোগে আসার কোনো ব্যবস্থা নেই। বাসে আসলে রূপপুর এবং ট্রেনে আসলে ঈশ্বরদী স্টেশনে নেমে অটোরিকশাতে চেপে চলে আসতে পারবেন পাকশী রেলওয়ে স্টেশনে। 1900 শতকের শুরুর দিকে নির্মিত প্রাচীন এই রেলওয়ে স্টেশনটি এখনও অনেক স্মৃতি এবং ঐতিহ্য বহন করছে। এই স্টেশনটির বুকিং কাউন্টার প্ল্যাটফর্ম থেকে বেশ কিছুটা নিচে অবস্থিত। এই স্থান থেকে টিকিট ক্রয় করে এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে আসলেই চোখে পড়বে সুবিশাল প্ল্যাটফর্ম। অসম্ভব সুন্দর একটি লোকেশনে নির্মিত এই পাকশী রেলওয়ে স্টেশনটিতে এখন লোকাল ট্রেন ব্যতীত কোনো আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি করে না। পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রূপপুরে অবস্থিত এই হার্ডিঞ্জ ব্রিজটি পাবনার ঈশ্বরদী থানাকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাথে সংযুক্তকারী একটি রেল সেতু। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার কলকাতা থেকে ত্রিপুরা ও নাগাল্যান্ডের সাথে যোগাযোগ সহজ করার জন্য পদ্মা নদীর ওপরে একটি রেল সেতু নির্মাণের প্রস্তাব করেন। পরবর্তীতে 1908 সালে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে 1909 সালে নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ 5 বছর 24,000 শ্রমিক আক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেন এই রেল সেতুটি। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইস রয়্যাল লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজের পাশে অবস্থিত বর্তমান সময়ের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এখানে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখন শুষ্ক মৌসুমে নদীতে পানি কম থাকায় নদীর বুকে জেগে ওঠা চরে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। ব্রিজের নিচে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এখানে টাকার বিনিময়ে আপনি পরীক্ষা করে নিতে পারেন আপনার নিশানা কেমন। নদীর পাড় থেকে বেশ কিছুটা নিচের দিকে নেমে আসলে এখানে একটি ছোট্ট খেয়াঘাট রয়েছে। ইচ্ছা করলে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে পারেন নদীর বুকে। তবে এই ক্ষেত্রে বেশ দরদাম করে নিতে হবে, তাছাড়া ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে হুইসেল বাজিয়ে ট্রেন চলে এসেছে সেতুর ওপরে। সেতুতে ট্রেন দেখে মনে পড়ে গেল ছোটবেলার সেই কবিতার কথা, ঝক 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 ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আমরাও জানি না, নাম না জানা এই ট্রেনের বাড়ি অর্থাৎ শেষ গন্তব্য কোথায়। হার্ডিঞ্জ ব্রিজের সমান্তরালে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি লালন শাহ সেতু নামে পরিচিত। কুষ্টিয়ার লালন ফকিরের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় লালন শাহ সেতু। সড়ক পথে পাবনার ঈশ্বরদীকে কুষ্টিয়ার ভেড়ামারার সাথে সংযোগ করেছে এই সড়ক সেতুটি। এই তো সেদিনের কথা, ব্রিজ নির্মাণের পূর্বে এই স্থানটিতে ফেরি পারাপার হতে হতো। তখন বেশিরভাগ সময় লেগেই থাকতো দীর্ঘ যানজট, যার কারণে যাত্রীদের দীর্ঘ সময় ব্যয় হতো, যা অনেক সময় শিশু ও মহিলাদের ক্ষেত্রে বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতো। কিন্তু এই সেতু উদ্বোধনের পর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগের এক নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। গাড়িতে চেপে মুহূর্তেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাওয়া সম্ভব হচ্ছে, আর অপচয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে মহামূল্যবান সময়।